রাতটা ছিল অস্বাভাবিক নীরব। আকাশে তারারা জ্বলছিল, কিন্তু মানুষের হৃদয়ে যেন আলো ছিল না। এক বৃদ্ধ আলেম মসজিদের মিম্বরে বসে কাপা কণ্ঠে বললেন, আজ আমি তোমাদের এমন এক জায়গার কথা বলবো যার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন। মসজিদের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিল। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, তার আগুন মানুষের আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। এই কথা শুনে অনেকের চোখ নামল, কারোর হাত কেঁপে উঠল। আগুনের কথা আমরা জানি, কিন্তু ৭০ গুণ মানুষ কল্পনাও করতে পারল না। এক তরুণ মসজিদের পেছনে বসে ভাবছিল, আমি তো নামাজ পড়ি, কিন্তু গুনাহও করি, আমি কি নিরাপদ? ঠিক তখনই আলেম আবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হলো, তারপর 1000 বছর যতক্ষণ না সাদা হলো, তারপর 1000 বছর যতক্ষণ না কালো হলো। কালো আগুন, যার ভেতরে আলো নেই, আশা নেই, শুধু অনুশোচনা। এক লোককে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হলো। তার হাতে নামাজ আছে, কিন্তু তার জিহ্বা মানুষকে কষ্ট দিয়েছে। তার চোখ আছে, কিন্তু হারাম দেখেছে। তার কান আছে, কিন্তু গীবত শুনেছে। ফেরেশতারা বললেন, আজ কোনো অজুহাত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে, জীবন কিভাবে কাটালে। লোকটি তখন বুঝল, সে জীবন পেয়েছিল, কিন্তু সাবধান ছিল না। হঠাৎ জাহান্নামের দরজা খুলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে সেদিন টেনে আনা হবে। তার থাকবে ৭০,০০০ লাগাম, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা। এটা কোনো গল্প নয়, এটা সতর্কবার্তা। জাহান্নাম যেন কথা বলে উঠল। হাদিসে আছে, জাহান্নাম বলবে, আর কেউ আছে? এই শব্দ শুনে মানুষ বুঝবে, এই আগুন কখনো তৃপ্ত হয় না। এক নারী দাঁড়িয়ে কাঁদছে, এক পুরুষ দাঁড়িয়ে কাঁদছে। এখানে নারী পুরুষ আলাদা না, এখানে বিচার হবে আমল দিয়ে। আলেমের কণ্ঠ ভেঙে গেল। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এমন মানুষ যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া করেনি এবং মানুষের সাথে অন্যায় করেছে। মসজিদের ভেতর কেউ আর মাথা তুলে তাকাতে পারল না। মসজিদের বাতাস ভারী হয়ে উঠল। আলেম ধীরে ধীরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন যদি দুনিয়ার কোনো স্থানে একবার নিঃশ্বাস ফেলে, দুনিয়ার সব আগুন নিভে যাবে। মানুষ বুঝতে পারল, এই আগুনের সাথে কোনো আগুনের তুলনা হয় না। এটা খেলনার আগুন নয়, এটা অবহেলার ফল। এক যুবক মনে মনে বলল, আমি তো কারো ক্ষতি করি না। কিন্তু তখনই আলেম হাদিস স্মরণ করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই যার হাত ও জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে। জিহ্বার কথা শুনে অনেকের বুক কেঁপে উঠল। গীবত, অপবাদ, কটূক্তি, এগুলোকে আমরা ছোট ভাবি, কিন্তু সেদিন এগুলোই ভারী হয়ে দাঁড়ায়। গল্পের দৃশ্য বদলায়। কিয়ামতের মাঠে এক ব্যক্তি দাঁড়িয়ে, তার হাতে কিছু ভালো আমল আছে, কিন্তু পাল্লা ভারী হচ্ছে না। কারণ তার নামাজ আছে, কিন্তু অহংকারও আছে। দান আছে, কিন্তু লোক দেখানোও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে মানুষকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, জুলুম করেছে। ফলে তার নেকি দিয়ে অন্যদের হক পরিশোধ করা হবে। ফেরেশতারা নীরব, আকাশ নীরব, কেবল মানুষের হৃদয়ের ভেতর শব্দ, যদি আরেকটা সুযোগ মিলত। কিন্তু তখন আর সুযোগ নেই। আলেম চোখ মুছলেন, বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে এমন লোকও থাকবে যারা আল্লাহকে চিনত, কিন্তু গুনাহকে ছোট ভেবেছিল। এই কথায় অনেকেই মাথা নিচু করল, কারণ ছোট গুনাহ জমে পাহাড় হয়, এটা আমরা ভুলে যাই। এক নারী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে, সে ইবাদত করেছে, কিন্তু সম্পর্ক ভেঙেছে, মা বাবার কষ্ট বুঝেনি, আত্মীয়তার বন্ধন ছিঁড়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস যেন বজ্রপাতের মতো নেমে এলো। আরেক দৃশ্যে এক পুরুষ দাঁড়িয়ে, সে উপার্জন করেছে কিন্তু হালাল হারামের খেয়াল করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দিয়ে গড়া শরীরের জন্য আগুনই অধিক উপযুক্ত। এই কথা শুনে অনেকে নিজের রিজিকের কথা ভাবতে লাগল। আলেম আবার বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা শুনিয়ে আমাদের ভীতু করতে চাননি, তিনি আমাদের বাঁচাতে চেয়েছেন। কারণ ভয় না থাকলে মানুষ থামে না। শেষে তিনি মৃদু কণ্ঠে যোগ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে আমার থেকে বাঁচাও। এই কথায় আশার আলো জ্বলে উঠল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখনো বাকি আছে। কোন আমল মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখে? শেষ মুহূর্তে একটি তওবা কিভাবে ভাগ্য বদলে দেয়? আর কেন আল্লাহর রহমত ভয়কে ছাড়িয়ে যায়? মসজিদের ভেতরে তখন নিস্তব্ধতা। আলেম ধীরে ধীরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে সেদিন আনা হবে আর মানুষ তার গর্জন শুনবে দূর থেকেই। গর্জন যা কানে নয়, হৃদয়ে আঘাত করে। মানুষ বুঝতে পারবে আজ আর পালানোর জায়গা নেই। এক বৃদ্ধ লোক কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা তো দুনিয়াতে হাসাহাসি করেছি। আলেম তখন হাদিস স্মরণ করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জানতে যা আমি জানি, তবে কম হাসতে আর বেশি কাঁদতে। এই কথা শুনে অনেকের চোখ ভিজে উঠল। কারণ আমরা দুনিয়াকে বড় বানিয়ে আখিরাতকে ছোট করে ফেলেছি। কিয়ামতের মাঠে একদল মানুষকে ডাকা হলো। তাদের মুখে নামাজের দাগ ছিল, কিন্তু চোখে ভয়। ফেরেশতারা বললেন, তোমরা আমল করেছিলে, কিন্তু আল্লাহর জন্য না, মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক দেখানোর আমল কিয়ামতের দিন ধুলো হয়ে যাবে। তখন মানুষ বুঝবে যে প্রশংসা সে চেয়েছিল তা আজ কোনো কাজে আসছে না। আরেক পাশে এক যুবক দাঁড়িয়ে, সে বলল, আমি তো তরুণ ছিলাম। কিন্তু হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বিষয়ের আগে 5টিকে কাজে লাগাও। যৌবনের আগে বার্ধক্য। যৌবন ছিল পরীক্ষা, অবহেলা ছিল তার ভুল উত্তর। আলেম কণ্ঠ ভারী করে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়িয়ে আবার নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি অনুভব করে। এ কথা শুনে মসজিদের ভেতর শিউরে ওঠা নীরবতা। কারণ এটা সেই সবার শাস্তি নয়, এটা সতর্কবার্তা। এক নারী নিজের বুক চাপড়ে কাঁদছে। সে বলে, আমি তো কাউকে মারিনি। কিন্তু তখন হাদিসের কথা ভেসে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে কারো অধিকার নিলে কিয়ামতের দিন তা আদায় করতেই হবে। হক, এই শব্দটাই সেদিন পাহাড় হয়ে দাঁড়ায়। আলেম থেমে গেলেন। একটু পর বললেন, কিন্তু শুনে রাখো, আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার গজবকে অতিক্রম করে। এই কথা শুনে মসজিদে এক ফোঁটা আশার আলো জ্বলে উঠল। তিনি আরও বললেন, যে ব্যক্তি গুনাহ করে ভয় পেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য দরজা এখনও খোলা। কারণ হাদিসে আছে, মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা বন্ধ হয় না। আলেম গভীর নিঃশ্বাস নিলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে এনে দেওয়া হবে। মানুষ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত। এই কথা শুনে মানুষ বুঝতে পারল, সেদিন শরীর নয়, আমলই বাঁচাবে। এক তরুণী ভাবছিল, আমি তো কাউকে কষ্ট দিইনি। আলেম তখন স্মরণ করালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী শুধু একটি বিড়ালের কারণে শাস্তি পেয়েছে, না খাইয়েছে না ছেড়ে দিয়েছে। এই হাদিস মানুষকে কাঁপিয়ে দিল, কারণ আল্লাহর কাছে জুলুম ছোট বড় হয় না। আরেক দৃশ্যে এক ব্যবসায়ী দাঁড়িয়ে, তার হিসাব খোলা হলো। ওজনে কম দিয়েছে, কথা ভেঙেছে, মানুষ ঠকিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এই কথায় বোঝা গেল, ধর্ম শুধু নামাজে সীমাবদ্ধ না, লেনদেনেও। আলেম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন 2 বার দুনিয়ায় অভিযোগ করেছে, একবার গ্রীষ্মে, একবার শীতে। মানুষ গরমে কষ্ট পায়, শীতে কাঁপে।
এগুলো যেন স্মরণ করিয়ে দেয় আসল কষ্ট কোথায়। কিয়ামতের মাঠে এক বৃদ্ধ দাঁড়িয়ে সে বলল, আমি তো আল্লাহকে বিশ্বাস করতাম। ফেরেশতা জবাব দিল, বিশ্বাস ছিল কিন্তু ভরসা ছিল দুনিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। এই কথা বুঝতে দেরি হলে আখিরাতে আফসোস বাড়ে। আলেমের কণ্ঠ নরম হলো। তিনি বললেন, তবু শোনো, আল্লাহ দরজা বন্ধ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে একদিন জাহান্নাম থেকে বের হবে। এই হাদিসে আশা জাগে, কিন্তু শর্ত আছে, আন্তরিকতা। তিনি আরও যোগ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ অশ্রু ফেলে সেই চোখকে আগুন স্পর্শ করবে না। এক ফোঁটা অশ্রু, কিন্তু তা যদি সত্যি হয় তাহলে পাহাড় সম গুনাহ গলে যায়। মসজিদে তখন কান্নার শব্দ, কেউ হাত তুলেছে, কেউ মাথা নত করেছে। কারণ সবাই বুঝে গেছে জাহান্নামের ভয় শোনার জন্য না, বদলানোর জন্য। গল্প এখানেও শেষ নয়, এখন আসছে সেই অংশ। শেষ নিঃশ্বাসে একটি তাওবা কিভাবে জীবন বদলে দেয়, কিভাবে আল্লাহ বান্দাকে ডাকেন ফিরে আসার জন্য, আর কোন আমলগুলো আজই শুরু করলে আগুন থেকে দূরে থাকা যায়। আলেম ধীরে ধীরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের সামনে প্রথম যে দৃশ্য খুলে যায় তা তার চূড়ান্ত আবাসের জানালা। এই কথায় মানুষ বুঝে গেল মৃত্যু কোনো শেষ নয়, এটা শুরু। এক দৃশ্যে দেখা গেল কবরের নীরবতা। দুনিয়ার শব্দ থেমে গেছে, বন্ধু নেই, সম্পদ নেই, পরিচিত কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে কবর পর্যন্ত যায় তিনটি, পরিবার, সম্পদ ও আমল। ফিরে আসে দুইটি, থাকে শুধু আমল। এই হাদিস শুনে অনেকেই নিজের জীবনের হিসাব করতে লাগল। আলেম বললেন, কিয়ামতের দিন কিছু মানুষকে ডাকা হবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তো তোমার নাম জানতাম। কিন্তু জবাব আসবে, নাম জানাই যথেষ্ট নয়, আনুগত্য চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। আরেক দৃশ্যে এক ব্যক্তি কাঁদছে। সে বলে, আমি তো পরে তাওবা করব ভেবেছিলাম। কিন্তু হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু হঠাৎ আসে। এই কথায় বোঝা যায় পরে বলে কিছু নেই, এখনই সময়। আলেমের কণ্ঠ আরও নরম হল। তিনি বললেন, তোমরা ভয় পেও, এটা ভালো, কিন্তু হতাশ হইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের গুনাহ আকাশ ছুঁয়েও যায় তারপরেও তোমরা ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। এই কথায় ভয় আর আশা একসাথে মিশে গেল। এক তরুণ হাত তুলল, চোখে পানি। সে মনে মনে বলল, আমি কি পারব বদলাতে? হাদিস জবাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দিকে এক কদম এগোলে আল্লাহ তার দিকে 10 কদম এগোন। এটাই রহমত, যা আগুনের থেকেও শক্তিশালী। আলেম শেষের দিকে বললেন, জাহান্নামের ভয় আমাদের থামাতে আসে, ধ্বংস করতে নয়। তিনি স্মরণ করালেন, নামাজ যা অশ্লীলতা থেকে বিরত রাখে, সাদকা যা বিপদ ঠেকায়, ক্ষমা যা আল্লাহর ক্ষমা টেনে আনে। মসজিদে তখন শুধু একটাই অনুভূতি, আজ না বদলালে কবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ আমল আছে, হিসাব নেই, কাল হিসাব হবে, আমল থাকবে না। গল্প এখানেও শেষ নয়, এখনও বাকি আছে। শেষ রাতে একটি দোয়া কিভাবে আগুনের দেয়াল ভেঙে দেয়, কোন আমলগুলো নিয়মিত করলে জাহান্নাম দূরে সরে যায়, আর কিভাবে একটি সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয়। আলেম মিম্বার থেকে নামার আগে শেষবারের মতো বললেন, হে মানুষ, জাহান্নাম কোনো কল্পকাহিনী নয়, এটা আল্লাহর ন্যায় বিচারের প্রতিফলন। তিনি স্মরণ করালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। মসজিদের ভেতরে তখন কেউ কথা বলছে না, কারণ সবাই বুঝে গেছে জাহান্নামের ভয় শোনার জন্য নয়, বাঁচার জন্য। যে আগুনের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সেই আগুনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু ঠিক তখনই আলেম আশার কথা বললেন, আল্লাহ নিষ্ঠুর নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার গজবের উপর বিজয়ী। এই একটি হাদিস যেন অন্ধকারে আলো জ্বালিয়ে দিল। তিনি বললেন, এক ফোঁটা সত্যিকারের অশ্রু, একটি আন্তরিক তাওবা, এক রাকাত নামাজ, একটি হারাম ছেড়ে দেওয়া, এগুলোই হতে পারে জাহান্নাম ও জান্নাতের মাঝে দেয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে আগুনে প্রবেশ করবে না। এই কথা শুনে অনেকেই চোখ মুছল, কারণ তারা বুঝে গেল দরজা এখনও বন্ধ হয়নি। আলেম শেষ কথা বললেন, আজ আমরা শুনছি, কাল হয়তো শুনবার সুযোগ থাকবে না।
কারণ হাদিসে আছে আজ আমল করার সময়, কাল হিসাবের সময়। মসজিদ থেকে মানুষ বের হলো নীরবে, কেউ মোবাইল হাতে নিল না, কেউ হাসল না, কারণ সবার মাথায় একটাই প্রশ্ন, আমি যদি আজই চলে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।